আজকে শাবান মাসের প্রথম বৃহস্পতিবার। আজকে শাবান মাসের 2 তারিখ। আজকে শাবান মাসের প্রথম বৃহস্পতিবার। আজকে দিন অথবা রাত যে কোনো সময় সহজ ছোট্ট নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি যদি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। এমনি ভাবে নবীজির শিখানো সহজ এই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানায়া দিবেন। আপনাদেরকে এমন বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত, অর্থ সম্পদ দান করবে, আপনাদের কোনো অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। এমনি ভাবে নবীজির শিখানো আরেকটি দোয়া আপনাদেরকে পড়াইয়া দিব। এই দোয়াটি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শাবান মাসের প্রথম বৃহস্পতিবার। আজকে দিন অথবা রাত যে কোনো সময় এই আমল যদি আপনারা আমার সঙ্গে করতে পারেন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে আমলগুলো করতে পারেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে ধনী বানায়া দিবেন, বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত এমন ভাবে দান করবে, আপনার অভাব অনটন থাকবে না। এমনি ভাবে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল আপনারা উযু ছাড়াও করতে পারেন, আবার উযু সহকারেও করতে পারেন। তবে উযু সহকারে করলে উত্তম, কারণ উযু করে পবিত্র অবস্থায় আমল করলে ওই আমল খুব দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়। ওই আমলের কার্যকারিতা, ফলাফল অনেক দ্রুত পাওয়া যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন উযু করে পবিত্র অবস্থায় এই আমল করার জন্য। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের গুরুত্ব এবং ফজিলত অনেক। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, ও নবী আপনি কেন রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবারে? নবীজি বললেন, সাহাবীরা শুনো শুনো, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দা বান্দির আমলনামা পেশ করা হয়। এই জন্য আমি রোজা রাখি, যেন রোজাদার অবস্থায় আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের আমলনামা আজকের এই দিনে বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনার আমলনামা, আমার আমলনামা
আমাদের সকলের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য এই আমলগুলো করলেও এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, পারলে উযু করে নিবেন, উযু না করলেও সমস্যা নাই, তবে উযু করলে উত্তম। আপনারা উযু করলে উযুর শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং উযুর শেষে পারলে একবার কালিমে শাহাদাত পড়বেন। কারণ আমাদের নবীজি বলেছেন, উযুর শেষে যে ব্যক্তি একবার কালিমে শাহাদাত পড়বে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে ওই বান্দাবান্দিকে আল্লাহ বলবে, এই জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্যে পাক পবিত্র হওয়ার পরে আপনারা সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়ে নিবেন। আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে 5 বার পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, যেন আমার সঙ্গে পড়তে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করি, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো ফলাফল পাই না। ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল, এগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। দোয়া আমল কবুল না হওয়ার এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদ পড়লেই ফেরেশতারা এই দুরূদগুলো নবীর রওজায়, নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, রওজায়, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করবেন, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করবেন, তার আমলনামায় 10টা নেকি আল্লাহ দান করবেন। এই জন্য আপনারা এই দুরূদটি আমার সঙ্গে আপনারা 5 বার, সকলে যে দুরূদটা আমি পড়ব সকলে আমার সঙ্গে 5 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। আমি যেভাবে যে নিয়মে করব আমলগুলো ওইভাবে ওই নিয়মে আমার সঙ্গে করবেন। প্রথম কাজ হলো 5 বার আমার সঙ্গে আমি যে দুরূদ পড়ব, এই দুরূদটি আপনারা আমার সঙ্গে সকলে পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটি পড়ার পরে 2 নাম্বার কাজ হলো, যে দোয়াটি পড়লে আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। এই দোয়াটি পড়ার আগে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন, এটা হলো 2 নম্বর কাজ। তবে এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে আপনারা 3টা কথা এখনই আমার সঙ্গে বলবেন। আপনারা সকলে বলেন আমার সঙ্গে। প্রথমে আল্লাহকে আপনারা বলেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনারা বলেন, আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনারা আমার সঙ্গে বলেন যে আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়েন, সকলে পড়েন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি একবার পড়বেন, সকলে আমার সঙ্গে 3 বার আগে তওবা ইস্তেগফারের দোয়াটি পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন আপনারা ক্ষমার শক্তিশালী দোয়াটি একবার আমার সঙ্গে সকলে পড়েন, সকলে পড়েন। আমি সহজ করে বলে দিতেছি, সকলে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক লাভের জন্যে আপনারা আমার সঙ্গে এই দোয়াটি 3 বার পড়েন, সকলে আমার সঙ্গে 3 বার পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, সকলে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপর সকলে আবার দ্বিতীয়বার পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপর তৃতীয়বার সকলে পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপর আপনারা 4 নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে আপনারা নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটি পড়লে জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিন জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি আপনারা দিনে পড়লে সারা দিন আল্লাহর কাছে নিরাপদে থাকবেন, আল্লাহ নিরাপত্তা দান করবে। রাতে পড়লে সারা রাত আপনার কোনো বিপদ আপদ কিছুই হবে না, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবে। এই দোয়াটি 3 বার আপনারা আমার সঙ্গে এখনই পড়েন, সকলে পড়েন। প্রথমবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার সকলে পড়েন,
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি 3 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে বলে দিব ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে 3 বার দুরূদটি পড়েন, সকলে পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলো করার পরে আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি আল্লাহকে বলবেন, মালিক, জীবনে কত গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। ও মালিক, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে আপনার মনের আশা বাসনাগুলো বলবেন, দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করে করে দোয়া করবেন, আমার আল্লাহ আপনার ওই 2 হাত খালি ফিরে দিবেন না। আমার আল্লাহ আপনার মনের আশা বাসনা, চাওয়া পাওয়া, দাবি দাওয়া, দোয়াগুলো পূরণ করে দিবে। সুবহানাল্লাহ।